গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজ আমি ঠিক করেছি নর্মালভাবে কিছু ভয়েস ওভার দেবো, আর যে নতুন মাইকটা তোমাদের দেখিয়েছি গতকাল, সেই মাইকটাও আবার সেট করে কিছু দেবো, তাহলে বুঝতে পারবো কোনটাতে বেটার ভয়েস আসছে। আচ্ছা, তোমরা ভাবছো এইভাবে কে পুজো দেয় একই হাতে ঘটি নিয়ে আবার ধূপ নিয়ে? তার কারণ আছে, বেটু আরেকটা হাত ধরে টানাটানি করছিল, সে কিছুতেই আমাকে ছাড়বে না। তো যখন যেরকমভাবে হয় আমি সেইভাবেই করি। আর ঠাকুর তো জানেনই, সব ঠাকুরকে আর কিছু বলতে হয় না। এইভাবেই পুজোটা দিই। আর এই যে প্রণাম করছিলাম, এখন দেখো বেটু ঘুম থেকে হঠাৎ করে উঠে চলে এসেছে। ওর আজকে তো স্যাটারডে, বাড়িতে বাবা আছে। তো আমাকে দেখে ও দেখো পুজো নম করছে। আচ্ছা, তোমরা ভাবছো যে আমি কেন সক্স পরে আছি? তো আমাকে সক্সটা পরতে লাগে কারণ আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। আমার আবার ফেসটা খুবই অয়েলি স্কিন, কিন্তু আবার পায়ের দিকে পায়ে কোনো ক্র্যাক হয় না, কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায়। যেহেতু আমাদের রোড সাইডে বাড়ি, এত ধুলো হয় না, আমাকে পরতেই লাগে। তো হ্যাঁ, আমি আমার ছেলেকেও তাই করি, সক্স পরাই। আর আবার কিছুক্ষণ সক্স খুলে দিই, সেম আমিও কিছুক্ষণ সক্স পরি, আবার কিছুক্ষণের জন্য সক্স খুলে রাখি। এটাই হচ্ছে কারণ। এই দেখো, এক হাতেই আমাকে ঘটি দিয়ে পুজো করতে হচ্ছে, তার কারণটা তো তোমাদের জানালামই, যে আদু টানাটানি বা ছাড়বে না কিছুতেই। আচ্ছা দেখো, এই যে ধূপদানিটা আছে না, এটা গতকাল আমার বোন জিজ্ঞেস করছিল আমি কোথা থেকে কিনেছি বা কীরকম। আর এই যে আমি ঘিয়ের প্রদীপ, আমি এইগুলো ইউজ করি, খুব চটজলদি হয় আর অনেকটা সেফ। আর এই যে দেখো, বাড়িতে আজকে অনেক রকমের জবা ফুল হয়েছে, তো সেগুলো নিয়েছি। হলুদ, লাল, পিঙ্ক তিনটেই হয়েছে, গাঁদা ফুল হয়েছে, আরও সাদা গোলাপ হয়েছে, অনেক রকম বিভিন্ন রকম ফুলও হয়েছে। আর গাছগুলো হয়েছে, যত্ন বেসিক্যালি দেবারুণই করছে আজকাল, কারণ সকালটা আমার সময় হয় না। তো ওই ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে ও এই দায়িত্বটা ও নিয়েছে। দুজনকে হেল্প করলে না সব কাজগুলো চটজলদি হয়, বা অ্যাটলিস্ট অনেকটা স্ট্রেস ফ্রি থাকা যায়। দেবারুণের তো এমন মানে অফিসের টাইমিং বা এমন ওয়ার্ক কালচার, ওর অনেকটাই স্ট্রেস যায় সেই সকাল থেকে এসে আবার বিকেলে। কিন্তু তার মধ্যেও যেটুকু সকালবেলা যাওয়ার আগে করে দিয়ে যায়, সন্ধেবেলা থেকে কোনো কিছু করতে পারে না, কিন্তু যাওয়ার আগে এই যে গাছের যত্ন নেওয়া বা জল দেওয়া, বা কখনো কোনো কিছু ভাত বসিয়ে দেওয়া, তো অনেক কিছুই করে। এই যে আজকে সকালবেলায় স্যাটারডে, ওকে বললাম একটু স্নান করিয়ে দাও। হোয়াইটটা খুলে মানে দাও, পুরোটা না পারলে দরজাটা। ওকে আমি বলে বলে দিচ্ছিলাম, আর একটু ভিডিও নিচ্ছিলাম। তো যতটাও পারে চেষ্টা করে আর কি। তবে আমার মতে ছেলে হোক বা মেয়ে, কাজ যদি সংসারটা তাদের দুজনকেই করা উচিত, কম বেশি যার যেমন টাইম হবে দুজনের মতো করে করা উচিত। এই হেল্প ব্যাপারটা কেউ কাউকে করে না। সংসারটা যখন দুজনেরই করা উচিত, তাই না? এনাকে দেখো, আদু আজ অনেক খুশি, বাবার সাথে সে স্নান করছে। বাকিটা তোমরা শোনো সে কি বলে। আবার বাথটাবে ভালো লাগলো তোমার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বাবা, কতদিন পর? এত এতদিন পর। এতদিন পর বাচ্চারা এসছে, ভালো লেগেছে? হ্যাঁ, তুমি হ্যাপি? হ্যাঁ, কি মজা। কি বলতো, এই যে আদু দেখছে ওর বাবা ওর মা দুজনে মিলে কাজ করছে, বাড়ির কাজ বা ওকে স্নান করানো। ও সেম জিনিসটা না, ও যখন বড় হবে ওর মাকে হেল্প করবে, ওর বাবাকে হেল্প করবে। ও তখন কোনো দিনই বলবে না যে এটা তো আমার কাজ নয়, বা এটা তো মায়ের কাজ, বাবার কাজ নয়। সত্যি কথাটাই আছে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একদমই তাই এই কথাটা। কারণ ও যেটা দেখবে, এই দেখো ওর বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। তো এই যে মাঝে মধ্যে আমরা মানে আমার যখন টাইম থাকে না, তখন দেবরণ বলে আমিই খাইয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এই যে ও জিনিসগুলো দেখছে না, ও সেম জিনিসটা ওর মায়ের প্রতি দেখো, কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করি, ওর মাকে খাওয়ায়, বাবাকেও খাওয়ায়। তো এই জিনিসগুলো না ও এখন থেকেই শিখেছে। তো আমি তখন ভাবি যে জিনিসগুলো সত্যিই তাই, যে আমরা যা শিখি না পড়াশোনা করে বা বলে বলে হয় না, যা আমরা দেখি আশেপাশে এক্স্যাক্টলি আমরা সেটাই শিখবো। আর ছেলেরা তো বেশি বাবার সাথেই অ্যাটাচড হয়, মায়ের সাথে তো অ্যাটাচ সেটা অন্যরকম। মা ছেলেকে ভালোবাসে আর মেয়েরা বাবাকে ভালোবাসে। কিন্তু আমি এটাও এখন বুঝতে পারি
যে ও আদৌ কিন্তু মাকে যেহেতু সারাদিন পাচ্ছে না, আর যেহেতু বাবা ও ছেলে জানি না, এটা একটা ভেতরের ব্যাপার বা কিছু, ওর অ্যাটাচমেন্টটা বাবার সাথে অন্যরকম, মানে বাবাকে পেলে সে ভীষণ খুশি। কারণ বাবাকে প্রথমত পায় না, সেই কারণটাও হতে পারে। তো যাই হোক, বলার মূল মূল কারণ হচ্ছে যে আমি এটা মনে করি ও যেটাই দেখবে সেটাই শিখবে, মাকেও রেসপেক্ট করবে, বড় হয়ে ওর ফ্রেন্ডস, ওর পার্টনার যে হবে লাইফ পার্টনার, তার কথা শুনবে, তাকে বুঝবে, তার কষ্টটা বুঝবে, তাকেও হেল্প করবে। তো এগুলো একদম ছোট থেকে যে শুরু হয়, এটা আমি নিজে এই ফেজটা দিয়ে যাচ্ছি বলে বুঝতে পারছি। নিলাম কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি তো খারাপ তুমি তো সবসময় ভালো বলো, আবার সবাই বলবে যে ও ক্যামেরা অন করলে সবাই যে যার বরেরা ভালোই বলবে। না না না, মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি একদম ওয়াও নয়, তো সেদিনের মতন ওয়াও হয়নি, তাই তো? কারণ এখানে গাজর পড়েনি, ওই টেস্টটা নেই, গাজরটা আনতে ভুলে গেছো বললে। আর কি, ঠিক আছে। ঠিক আছে। ঝালটা নেই, বেটু যদি খায় ওই জন্য একটু ঝাল দিই। আর এই জানো তো, সাউথ ইন্ডিয়ান ডিশ যখন আমি মানে বানাচ্ছি, কাকে মনে করি বলো তো? ঋতু ফোন করেছিল যে দিদি এটা কিভাবে বানালে, কি ঋতুর কথা আর দিদির কথা। সাউথ ইন্ডিয়ান ডিশ দিদিও খেতে ভালোবাসে, আচ্ছা, তো দিদি আর ঋতু, আজকে যদি তোরা ভিডিওটা দেখিস, তোদেরকে খুব মিস করছি। সাউথ ইন্ডিয়ান ডিশ তোরা পছন্দ করিস। হাতিকে ঘুম পাড়াচ্ছ? আজকে বানিয়েছিলাম চিংড়ির মালাইকারি আর ফ্রাইড রাইস। আর সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাড্ডু। তার তো তোমরা রিভিউটা শুনলে যে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো নয়, কারণ ঝাল দিইনি, আর একটুখানি ভেজিস দিই তার মধ্যে, ভেজিসটা দেওয়া হয়নি, ছিল না আর কি বাড়িতে। তো এই যে চিংড়ির মালাইকারির প্রসেস তো সবাই জানে, তো আর নতুন করে ওটা বলার কিছু নেই। তোমরা দেখো, নিজের মতো করে করার চেষ্টা করি আর কি। তো এই আর কি, আজকে এটাই রান্না ছিল। আর আজকে ভয়েস ওভার দিতে অনেক লেট হয়ে গেছে, প্রায় এখন বিকেল বাজে 5:30, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। সারা দিনের কাজের পরে না সত্যি সত্যি টাইম বের করানো, আর এখন আমি নিজে ভিডিও বানাই বলে না আমি বুঝতে পারি এডিটিং করা এতটা সহজ নয় আমরা যতটা ভাবতাম। এডিটিং করা বা ভিডিও বানানো, ভিডিও কীভাবে কী করব না করব, কোন এডিটিংয়ের কোন ক্লিপটা রাখবো, সত্যি ক্যামেরা ওঠাই বলে না এখন আমি বুঝতে পারি সত্যি এতটা ইজি নয়। আরেকটা কথা, দেবারণ আজকাল কি বলছে জানো তো, যে কেউ তো তোমাকে কিছু সাপোর্ট করে না বা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে না। তখন আমি দেবারণকে একটাই কথা বললাম, যে দেবারণ একটা কথা মনে রাখবে, নিজের যারা চেনা জানা, এটা কিন্তু ফ্যাক্ট, শুনতে খারাপ লাগলেও এটা আমার মনে হয়, যারা চেনা জানা তারা তোমাকে সহজে হেল্প করবে না। তোমার সাকসেস সহজে, এটা রিয়ালিটি, তোমার সাকসেস সহজে তারা দেখবে না। খুব কম মানুষই আছে, আমাকেও অনেকে হেল্প করে, বা সবথেকে বড় কথা, হেল্প বলবো না, আমাকে সাপোর্ট করে যে তুমি যেটা করছো তুমি সেটা করো। কারণ আমি সত্যি সত্যি খুব নর্মালভাবে থাকি, আমি এত সেজেগুজে পারি না। একে তো এত ছোট বাচ্চা, তার মধ্যে না আমার ওই সেজেগুজে বাড়িতে থাকার হ্যাবিটটা নেই, কেমন জানি মনে হয় সিরিয়াল করছি, সিরিয়ালে যেরম থাকে। তো যাই হোক, এটা যে যার নিজস্ব ব্যাপার। আমি একদম মানে যেরকম থাকি সেরমভাবেই বলার চেষ্টা করি, সেরমভাবেই মানে ভিডিও শ্যুট করার চেষ্টা করি, যদি না ওটা খারাপ হয়েছে বা খুব মানে দেখতে খারাপ লাগছে। তো যাই হোক, চেষ্টা করছি, তোমরা সাথে থেকো, যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। আর সত্যি সত্যি এই ডিসিশনটা নেওয়ার পেছনে অনেকটা বড় কারণ আছে, জানি না তোমাদেরকে আগে বলেছিলাম কিনা, এক্স্যাক্টলি ভুলে গেছি। তো সেটা হচ্ছে যে বাড়িতে থাকি তো সারাদিন, আমি অনেক জায়গায় ইন্টারভিউও দিয়েছি, কিন্তু যেহেতু আমরা এখন একা আছি, সত্যি সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যই আমি ভেবেছি এখন না হলেও 2 বছর 3 বছর পরে হলেও আমি কিছু না কিছু তো করতে পারবো। তো এই আশা নিয়ে করছি, জানি না কতদিন কি করতে পারবো, তবে তোমরা সাপোর্ট করো। দেখো, সারা দিনের পরে এখন যখন এই নাচানাচি করছে তখন বাজে 3:30, এরপরে বাবা ছেলে ঘুমোবে, আমি তারপরে এডিটিং করব। তো আমি কিন্তু ঘুমোইনি, আমি সেই সকালবেলাতে ভোর 5টায় উঠেছি। তাই জন্য সত্যি সত্যি এডিটিং ব্যাপারটা এতটা সহজ নয়। এই যে বাবা সোফাতেই ঘুমিয়ে পড়েছে, না হলে কারণ নাক ডাকে তো সেই জন্যে। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।